দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন আপনাদের চ্যানেলে আজকের বাজার দর। আজ সাথে আছে আমি সাইদুল আলম নয়ন আপনাদের সাথে। আজ রোজ বুধবার 27 তারিখ মে মাস 2026 সাল। আগামীকাল পবিত্র ঈদ উল আজহা, সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। আশা করতেছি আপনারা সবাই যার যার পশু, কোরবানি পশু ইতিমধ্যে কিনে ফেলেছেন। আশা করতেছি খুব ভালো দামে পেয়েছেন সবাই। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সবাইকে প্রত্যেকটা হাট মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর জন্য। লাস্ট 2-1 দিন ধরে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, সে কারণে আমি দুঃখিত। আজ আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি আমাদের আলমগীর সাহেবের বালুর মাঠ। এটা হলো লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম সি বিচ এলাকায়। একদম আপনারা যদি সামনের দিকে দেখেন, ওই সামনে দেখতে পাচ্ছেন পিলার, ওই পিলারটা হলো আপনাদের সি বিচ এলাকা, একদম বঙ্গবন্ধু টানেলের ঠিক অপোজিটেই বালুর মাঠের মধ্যে বিশাল একটি হাট হয়েছে। বর্তমানে হাটটিতে আসলে বিগত 10 দিন ধরেই আসলে গরু ছাগল বেচা কেনা হচ্ছে। আজকে যেহেতু শেষ দিন, সে কারণে একটা অফার চলমান রয়েছে। সেটা হলো দিন ধরে 50 টাকা হাসিল নিলেও আজকে কিন্তু হাসিলটা কমিয়ে ওনারা 30 টাকা করেছে আর কি। লাখে 3,000 টাকা করে হাসিল নিচ্ছে। তো বেশি কথা বাড়াবো না, আপনাদেরকে আজকে কেমন কি বাজার চলতেছে একটা ধারণা দেওয়ার ক্ষুদ্র একটা চেষ্টা করব। আশা করতেছি আপনারা ভিডিওটি ভালো লাগবে এবং সবাই পছন্দ করবেন আর কি। আসসালামু আলাইকুম, কি অবস্থা? আপনি শুরুতেই মন খারাপ ভাই, গরু বেচা কিনে নাই। কি আবার গরু কিনে আনি যে জোর ইয়ার তোমার মূল্য আরো 40,000 টাকা কম। কি করে গরু বিক্রি করবো? 40,000 টাকা কম বলতেছে কাস্টমারে। আচ্ছা, এখন তো আর লইবার কোনো চাহিদা নাই। আমারও গরু কয়টা আনছেন? গরু আনছি 21টা। 21টা। এগুলো সবগুলো আপনাদের গরু? হ্যাঁ, আমাদের গরু। সবগুলো আপনাদের গরু। বেচা বিক্রি কয়টা করলেন? এই 6টা বিক্রি করছে মাত্র। মাত্র 6টা বিক্রি করলেন? এখন কি গরুর দাম বেশি কম বলতেছে? একবার অনেক কম, অর্ধেক কম। অর্ধেক কম বলতেছে? অর্ধেক কম বলতেছে। ভাইয়ের নাম কি? আমার নাম মামুন। মামুন ভাই, এই গরুটা কেমন কি দাম চাইতেছেন আপনি? ওগুলো চাইছি যে 1.5 লাখ টাকা চাইছি। বর্তমানে 1.5 লাখ চাওয়া? হ্যাঁ। ওজন কত আছে? ওজন আছে প্রায় 4.5 মণ। মানে আজকের বাজারে যেহেতু বাজার কম বলতেছেন আপনি, এই লাখের নিচে বলা হয়। লাখের নিচে বলা, লাখের নিচে বলতেছে? লাখের নিচে বলতেছে। এটা কালকে মূল্য 70,000, আজকে মূল্য হইতেছে 45,000। কোনটা? ওই এই ছোটটা আজকে 45,000 বলতেছে? হ্যাঁ, 45,000 বলতেছে। কালকে 70,000 দাম। তো কালকে বিক্রি করেন না কেন? কালকে আমার 75,000 টাকা জায়গা কিনে আছে, আমি কি করে বেচবো? 75,000 কিনে আছে, সেজন্য আপনি বিক্রি করতে পারেন নাই। আচ্ছা, 70,000 বলছিল, 70,000 বলছে, আজকে 45। আজকে 45 বলে। পাশেরটা কেমন বলে আজকে? পাঁচশো আমার কিনে আছে প্রায় 1,35,000। আচ্ছা, এখন মূল্য হয়েছে যে 1,95,90। মানে 1 লাখের উপর মোলাইতেছে না কোনো? বিক্রি করতে পারছি। আপনারা যখন প্রথমে দাম পেয়েছিলেন তখন বিক্রি করে দেওয়া উচিত ছিল না? উচিত ছিল তো। আমরা যদি 35 যদি কিনে আনি 205,000 টাকা না পাইলে, গাড়ি ভাড়া গেছে 55,000 টাকা, গিয়া 65,000 টাকা। আচ্ছা, খরচা বিচ্ছে। আমরা গরুগুলো করতে আনলেন? গরু আনি দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে? জি। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। দর্শক দেখছেন, আসলে ওনার একটা আফসোসের স্বরেই আসলে গরু বলতেছে। ভাইয়া কাস্টমার আসছে, দেখেন একটু, ওই যে কাস্টমার আসছে। দর্শক আসলে ওনার ভাষ্য হচ্ছে আলমগীর সাহেব যে একটু পানির দামে চলতেছে, সেটাই বলতে যাচ্ছে উনি। গরুগুলার আসলে ওনারা ন্যায্য দাম পাইতেছে না, সেটাই হলো ওনাদের সেইং। এই গরুটা দেখায় আপনাদেরকে। এই গরুটা আজকে গতকালকে 70,000 টাকা দাম দিলেও আজকে দাম দিচ্ছে মাত্র 45,000 টাকা এরকম। এর আগের গরুটাও নাকি আজকে দাম দিচ্ছে লাখের নিচে। তো এইভাবেই চলতেছে। একজনের ভাষ্য জানালাম, আর একজনের ভাষ্য কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাইয়া? সাইদুর রহমান। সাইদুর রহমান ভাই, কোথেকে আসছেন? নওগাঁ। নওগাঁ থেকে? সুদূর নওগাঁ থেকে। কয়টা গরু আনছিলেন? গরু আনিছিলাম 11টা। 11টা? হ্যাঁ। কয়টা আছে এখন? 10টা বেশ আর একটা আছে। আর একটা এই এক পিস গরু আছে? হ্যাঁ, এক পিস আছে। আল্লাহর রহমতে ব্যবসা হয়েছে? আল্লাহর রহমতে ব্যবসা যা হয়েছে, আজকে যাওয়ার পালা। আজকে যাওয়ার পালা? আজকে যাওয়ার পালা। একটাই আছে? হ্যাঁ। একটা। এটা কেমন কি দরদাম চাইতেছে? এটার দাম চাচ্ছে 145। 145 দাম করছে 105, 100। 105, 100 তো হয় না এটাতে? লস হচ্ছে যে। লস হয়? কত টাকা গরু লস? কিনাই তো আমার মনে করেন যে 115 কিনাই আছে। 115 কেনাই আছে, প্রায় 10,000 টাকা মতো। 10,000 লস হচ্ছে। একটা কেবলই দিলাম 12,000, 14,000 লস করে। একটা অলরেডি 14,000 এর লস হয়েছে। হ্যাঁ, এই মাত্র প্রায় 10,000 টাকা লস বলতে চাও? হয়। তো
তো মোটামুটি এমনি অন্যান্য গুলাতে তো লাভ হচ্ছে নাকি? অন্যগুলা ওই হয়তো গায়ে গায়ে যাবে, ভাড়া ভর্তি দেয়া, ভাড়া তো 25 টাকা ভাড়া আছে। ভাড়া পর্যাপ্ত নাই আছে। ভাই নামটা কি জানি বললেন? সাইদুর রহমান। সাইদুর রহমান ভাই। আচ্ছা এটা ফিক্সড কত হলে বিক্রি করে দিবেন এখন? এইটা এখন 10 হলে দিয়ে দেবে, 1,10,00,000 হলে দিয়ে দেবো। দিয়ে দিবেন। এর আগে কত পর্যন্ত মূলাইছে আপনাকে? কালকে দাম দিচ্ছে 112, 14। 112 14 পর্যন্ত দাম 14 দিছে। পর্যন্ত দিছে। কালকে বিক্রি করেন না কেন ভাই? 14তে বেচতে লাভ হচ্ছে না, লাভ হচ্ছে না, গায়ে গায়ে থাকে। গায়ে গায়ে যাচ্ছে। তো তো মানুষ তো জীবনতে তো অত তাদের মরতে চায় না, যে দিন আর একটা আছে, দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা, দিন আরেকটা আছে সেজন্য হ্যাঁ, ওই জন্য তো চান্স লিয়া আজকে আরো ধরা। আজকে আরো ধরা। হ্যাঁ, আসলে অনেক মানুষ এই গরু কিনে ফেলছে, তারপরে দেখেন ইনশাল্লাহ, আশা করি আমরা দোয়া করি আপনার গরুটা বিক্রি হয়ে যাক। দর্শক গরুটা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ভাই 1,10,00,000 হলে বিক্রি করে দিবে বলতেছে। আপনারা এখনো যারা গরু কেনেন নাই, আপনারা আলমগীর সাহেবের এই বালুরমাঠ গরু বাজারে কিন্তু আসতে পারেন। ভাইয়ের এক পিস গরু আছে, এটা দেখতে পারেন। ভাই আপনার কোন মোবাইল নাম্বারটা আপনার মুখস্থ আছে? 017 017 37 37 65 82 29। 65 82 29 আলমগীর ভাই না? সাইদুর ভাই। সাইদুল ভাই, সাইদুল ভাই। আলমগীর সাহেবের মাঠ বালুর মাঠ এবং সাইদুর ভাই এই বাজারে উনি এটা আছে। এখন ওনারা বলতেছে 1,10,00,000 হলে দিয়ে দিবেন নাকি ভাই? আপনারা যারা এখনো পর্যন্ত গরু সংগ্রহ করতে পারেন নাই, আসতে পারেন আপনারা এখানে, কল করে ওনার সাথে কথা বলে গরুটা নিতে পারেন, তাই তো? আচ্ছা আচ্ছা। দর্শক দেখাচ্ছিলাম কিন্তু আলমগীর সাহেবের বালুর মাঠ এক গরুর বাজার থেকে। এখানে কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণের গরু আসলে এখানে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে গরু দেখানোর জন্য। বাজারের অবস্থা মোটামুটি দুইজনের সাথে কথা বলে যা বুঝলাম, আগামী। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো কি নাম? মোবারক, মোবারক ভাই, কোথেকে আসছেন? নওগাঁ মান্দা, নওগাঁ মান্দা থেকে। মান্দা থেকে। হ্যাঁ, আচ্ছা, মান্দা থানা আর কি না? থানা। হ্যাঁ, থানা। আচ্ছা। এই কয়টা গরু আনছেন আজকে? গরু আনছিলাম 12টা, আনছিলেন 12টা, এখন হ্যাঁ। আছে কয়টা? এখন একটা আছে। একটা আছে। হ্যাঁ, একটা এটা? আছে। এটা, হ্যাঁ, এটা। আচ্ছা, 12টা তাইলে এগুলাতে যেগুলা বিক্রি করছেন 11টা বেশি কোন হবে, জীবন ধারণ করা আছে ইনশাআল্লাহ। কোনোরকম আসছি। চলতেছে। এটা কি অবস্থা, কেমন কি দাম? এটা অবস্থার দাম চাচ্ছি 35, এখন আসে ওই 100 ভাঙা দাম লাগাই। 100 ভাঙ্গা দাম হ্যাঁ, লাগাইতেছে 90 আজকে 80 লাস্ট বাজারে। লাজ বাজারে, হ্যাঁ, লাগাই। তো গতকালকে কেমন দাম পাইছেন? গতকালকে বাজার যেটা পাইছি বিক্রি করতে পারিছি, ম্যাচ হচ্ছে। গতকালকে কত বলছিল এটা? এটা গতকালকে 10 বলছিল, 1-10 তখন দেন বলছিল। না কেন ভাই? তিনি বৃষ্টি আসলো, ঢিলে বাজার, আচ্ছা, মনে করে আচ্ছা। দিয়ে হ্যাঁ গেল, ওই সময় আর পারলাম না করবেন। সে কারণে হ্যাঁ, সে কারণে পারলাম না। সে মানে তখন 100 কত বলছিল? 10 বলছিল। 110 বলছিল। হ্যাঁ, বলছিল। তো তখন দেন নাই কারণ বৃষ্টি ছিল। বৃষ্টি ছিল। চাইছেন মানে লাস্ট বাজার আর একটু বাড়তে রাখতে পারবেন? হ্যাঁ, যে আমরা আগামীকাল বেচবো, তাই এবার রেখে দিয়েছি। এখন তো আজকে বাজার আচ্ছা আচ্ছা, ঢিল হয়ে গেছে, আজকে সেই কারণে দেয়া হয় না। দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা। তো এখন কত হলে ফিক্সড দিয়ে দিবেন? এখন ফিক্সড মনে করে যে আমি তো 5 চাইছি, এখন ধরলেন সমান সমান হলে 100 হলে 100 হলেও দিয়ে দিবেন? দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে এটা দেবো। ওজন কত আছে? ওজন ধরলেন তোমার 3 মণ 6 জোড়া মাংস আসবে। 3 মণ। 3 মণ থেকে 3 মণ প্লাস 3.5 মণ। হ্যাঁ, 3.5 মণ আসবে। দর্শক দেখাচ্ছি আলমগীর সাহেবের গরুর বাজার থেকে। এটা হচ্ছে বর্তমানে আমাদের সি বিচ এলাকায় অবস্থিত আলমগীর সাহেবের বালুর মাঠ। এখান থেকে আমাদের কিছু সুদূর নওগাঁ থেকে আসা কিছু ব্যাপারীদের গরু আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি। আপনারা যারা এখনো পর্যন্ত গরু সংগ্রহ করতে পারেন নাই কোরবানির, আপনারা এই বাজারটিতে আসেন। মোটামুটি বাজারটিতে এখনো পর্যন্ত অনেক গরু কিন্তু আছে। চেষ্টা করব আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বাজারের প্রায় প্রতিটা অংশেই নিয়ে যাওয়ার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। আশা করতেছি যারা এখনো গরু নেন নাই তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ গরু এখানে আছে, আপনারা আসলেই পাবেন সেটা আশা করতেছি। মোটামুটি চেষ্টা করব সামনের দিকে গিয়ে আরো কয়েকটা গরু দেখানোর জন্য। দেখি কি অবস্থা এখানে, কেমন কি দরদাম চলছে। চলুন আমরা চেষ্টা করি এখানে কয়েকটা গরুর দরদাম দেখাইতে। আসলে মোটামুটি প্রতিটা খাই নেই আসলে গরু আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসলে পর্যাপ্ত পরিমাণের গরু এখনো আছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত সংগ্রহ করেন নাই আপনারা চাইলে আসতে পারেন এখানে। এই বাজারটিতে এখনো পর্যন্ত গরু আছে আর কি। তো এখানে ঘুরিয়ে ফিরিয়ে আমি সব দিক থেকেই দেখানোর চেষ্টা করতেছি। তাহলে বাজারটিতে মোটামুটি গরু আছে এখানে সব দিক থেকে। এখানে সামনেও কিছু ভাইয়েরা ওনারা গরু নিয়ে দাঁড়িয়ে আছে, দেখি কেমন কি দরদাম চাইতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। গরু কাটা আনছিলেন? গরু আনছিলাম একটা। একটা আনছেন, একটাই রয়ে গেছে? এটা কি ঘরের গরু? হ্যাঁ, গরু গরু। কোথায় আসছেন ভাইয়া? বাসকাল থেকে। বাঁশখালীর থেকে। কি নাম? নইমুদ্দিন। নঈমুদ্দিন। নঈম ভাই, এটা কেমন কি দাম চাই এখন? কালকে 1,45,40 চাইছিল।
1,45,45 পর্যন্ত দাম দিছে, বিক্রি করেন নাই? চাইছিল কাস্টমারে, আমরা কাস্টমারে বিক্রি বলছে আর করি কি, নাই। মূলাইছে আর কি। হ্যাঁ, আমরা বিক্রি 45 করি নাই। পর্যন্ত মূলাইছে, দেন আমরা নাই? দেন নাই। তো দেন নাই কেন ভাই কালকে? দেন নাই তো, অনেক আমরা টাকা চাইছি তো আরো বলছে। আজকে বেশি যাব, সেজন্য দেখছি আর কি। আজকে কত বলে? আজকে 1,20,000, 1,25,000। তাইলে একটা হয়ে গেল না, রিস্ক কেন নিলেন এত বড়? এটাই তো কুপালে নাই, আর কিছু করার নাই। কপালে এটাই আছে আসলে। দর্শক, গতকালকে 1,45,000 টাকা পর্যন্ত এই গরুটার আসলে দাম দিয়েছিল নইমুদ্দিন ভাই। আসছে আমাদের নদীর ওই পারে থেকে। আপনারা গরুটা যদি ভালো করে দেখেন, এটা হলো গরু। তো ভাইয়া, যেটা জিজ্ঞেস করতেছি সেটা হলো, গতকালকে 45 বস্তে বিক্রি করেন নাই, আজকে কত হলে বিক্রি করবেন? আজকে 40, 45 পাইলে ছাড়ে দেবো, মানে গতকালকে বিক্রি করেন নাই, আজকে আরো 5,000 কম পাইলেও দিয়ে দিবেন? দিয়ে দিব। মানে এখন বোঝা লাগতেছে। হ্যাঁ, আর সেটা আগে দিয়ে দেওয়া উচিত ছিল না ভাই, 5,000 টাকা বেশি পাইতেন। কুপালে নাই, কিছু করার নাই। আচ্ছা, এখন যদি কোনো কাস্টমার আপনার গরু এটা নিতে চাই, আপনার সাথে যোগাযোগ করে এখানে আসতে পারবে? আসতে তো যোগাযোগ করতে হলে আপনার নাম্বারটা লাগবে, নাম্বারটা একটু বলেন তো। 089 089 08945 45। মুখস্থ নাই না। আচ্ছা, নাম্বারটা দেখে বলেন, সমস্যা নাই। দর্শক, আমরা আপনাদেরকে নইমুদ্দিন ভাইয়ের নাম্বারটা দিচ্ছি, ততক্ষণে আপনারা ওনার গরুটা একটু দেখেন। গরুটা আসলে খুব সুন্দর। যদিও গতকালকে 1,45,000 টাকা পর্যন্ত দাম পাওয়ার পরবর্তীতেও কিন্তু গরু উনি দেন নাই। এখন আজকে শেষ বাজার, ওনারা মোটামুটি একটু বিপাকে আছে। আপনারা যারা এখনো পর্যন্ত কোরবানি গরু সংগ্রহ করেন নাই, আপনারা আসতে পারেন। ভাই, নাম্বারটা বলেন। 01894 01894 57 57 47 47 80। 80। দর্শক, নাম্বারটা দিলাম ভাইয়ের, আপনারা চেষ্টা করবেন ওনার সাথে যোগাযোগ করে গরুটা নেওয়ার আর কি। যারা এখনো পর্যন্ত কোরবানি গরু কিনেন নাই বা যারা পাচ্ছেন না, আপনারা এই আলমগীর সাহেবের বালুর মাঠ এই বাজারটিতে আসতে পারেন। আজকে হাসিলেও কম আছে। ভাইয়ের গরুটাও দেখালাম, আরো বেশ কয়েকজন ব্যাপারীর গরু দেখালাম আপনাদেরকে। চেষ্টা করতেছি এখান থেকে আসলে আপনাদেরকে একটা জিনিস জানানোর জন্য। লেডিস গরু আছে বলতেছে, অনেকে আসলে গাবি গরু দিয়ে কোরবানি করে। এখানে কিছু গরু দেখতেছে আসলে মোটামুটি হাটের মধ্যে এখনো মোটামুটি যথেষ্ট পরিমাণের গরু আছে। আসলে চেষ্টা করতেছি আমরা আপনাদেরকে দেখানোর জন্য। দেখবো এখানে কিছু গরু আছে, কেমন কি অবস্থা। ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, গরু ভালো কয়টা আছি। আনছিলেন? 12টা আনছিলাম ভাই, কোথেকে আসছেন? ফরিদপুর থেকে ভাই। ফরিদপুর থেকে। জি কি ভাই। নাম ভাই? জাকারিয়া মাতুব্বর। জাকেরিয়া মাতব্বর। গরু এখন কয়টা আছে? এখন 2টা আছে ভাই। দুইটা আছে। কোন দুইটা? এই 2টা আমাদের। এই দুইটা আপনাদের। জি ভাই। এগুলা কেমন কি দাম চাইতেছেন? এগুলো হচ্ছে, এটা ছোটটা একটা 150 আর বড়টা 160 চাচ্ছি। বড় কোনটা এখান থেকে? ওই পাশেরটা ভাই। ওই পাশেরটা বড়, জি ভাই। লালটা। জি আর বিস্কিট কালার একটা সামনে যেটা দেখতেছি, জি, জি। ওটা একটু ছোট। জি। ওই বড়টা কত যাচ্ছেন? 160। 160। জি। আর এটা 150। আজকের বাজারে, আজকে যেহেতু শেষ বাজার, জি ভাই। তো বড়টা কত হইলে বিক্রি করবেন? বড়টা ফিক্সড কত হইলে বিক্রি করবেন? 110-20 হলে ছেড়ে দেবো। 110-20 হলে ছেড়ে দিবেন। আর এটা? এটা ওরকমই। এটাও 110 বা 20 হলে ছেড়ে দিবেন। জি, জি। 19 আর 20 আর কি, নাকি? জি জি, বেশি ব্যবধান না। গতকালকে কেমন দাম পাইছেন ভাই এগুলা? গতকালে মোটামুটি চালান ছিল, বাট আজকে যে অবস্থা তাতে চালান পুঁজি থাকবে না, লস। মানে প্রতি গরুতে কমপক্ষে 15-20 হাজার করে যাচ্ছে। কি বলেন ভাই? আর বাজার একদম বেশি ডাউন হয়ে গেছে। জি ভাই, একবারে অনেক ডাউন হয়ে কত গেছে। দাম বলে আজকে এগুলোর দাম কেমন বলে? এগুলা আজকে আপনার 90-100 করে বলতেছে, বাট এই গরুটা গতকালের আগের দিনও 127 বলে গেছে। আব্বু দেয় নাই ভাই, গতকালকে 127 দাম দিছে, ভালোই তো দাম দিছে, তখন দেন নাই কেন ভাই? তখন ভাই। মোটামুটি সীমিত লাভ ছিল, বাট গরু ছাড়া আজকে তো হয়নি। চালানো যাচ্ছে গা। আজকে চালান যাচ্ছে, কিছু করার মানে নাই। আজকে লাখও বলতেছে না, নাই জি। নাকি? আসলে কিছু বলার নাই দর্শক। আসলে এটা আমাদের দেশে একটা সচরাচর চিত্র হয়ে গেছে। ব্যাপারী ভাইয়েরাও আসলে একটু অধিকতর লাভের কারণে গরুগুলা ছাড়ে না। পরবর্তীতে দেখা যায় ঈদের একদিন আগে এসে একটু মোটামুটি সমস্যায় পড়ে যায়। ভাই আসছে সুদূর ফরিদপুর থেকে। ভাই আসলে এটা ভুল করলেন। আসলে আসলে 2-1 দিন আগে গরুগুলা ছেড়ে দেওয়া উচিত। কারণ কি বলবো দর্শক, আপনাদের কাছে একটাই বলার আছে, সেটা হচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত গরু কিনেন নাই, আপনারা আসেন এখানে। আমাদের ব্যাপারী ভাইয়েরা তো আমাদের দেশেরই মানুষ, আমাদেরই ভাই ব্রাদার। অন্ততপক্ষে ওনাদের চালানটা থাকে, এরকম একটা চেষ্টা করে আপনারা গরুগুলা নেওয়ার একটা চেষ্টা করবেন, সবাই যাতে সবাই ঈদটা হাসি মুখে পালন করতে পারি। তো এখান থেকে এতটুকুই আজ। ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো অন্যান্য কোনো হাটে।
ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো হাটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।